প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার কোনো এক এলাকা, যেদিকে চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর হাহাকার। তবে এটি গাজা নয়, মিরপুরের কালশি বস্তির বাস্তব চিত্র। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে শত শত মানুষ। ধ্বংসস্তূপের পাশে কালশি ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়েছে বস্তির মানুষ। স্রেফ খোলা জায়গায় শুয়ে বসে দিনরাত পার করছেন তারা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া এই বস্তিবাসীদের কাছে রোদ বৃষ্টি থেকে বাঁচার শেষ ভরসা এখন এই ফ্লাইওভারের কংক্রিট। আসন্ন কোরবানি ঈদ নিয়ে যখন সবাই প্রস্তুতি নিচ্ছে, তখন কালশির এই মানুষগুলো ভাবছেন ফ্লাইওভারের নিচে ঈদ করার করুণ বাস্তবতার কথা। জিনিসের দরকার নাই, জীবন নিয়ে বাইর কিছু না, এইভাবেই আইছি না। আমি অসুস্থ যে আমার এর জন্য বেড়া কাটতে আমার বাইর করে দিছি। এই রাত থেকে এই পর্যন্ত এইখানে বসা আছে, এইখানে বসা আছে। কোথায় যাব? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। রাত্রে 4টে বাজে মেঘ বৃষ্টি, ওই সময় থেকে ভিজতে আছি, আবার এই বাতাসে শুকাইতেছি। এখন এই অবস্থায় যে কই যাব, কই একটু ঠাঁই নিব, কোনো আশ্রয় নাই। আমি তো এই অবস্থা যে কোনো সময় আমারও একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু 9 মাস হয়ে গেছে, কিছু করতে পারতেছি। সরকার যদি কোনো সহযোগিতা করে আমরারে, এখন সরকার করলেও করবে কথা, আমরা ভাড়াটি আমরারে করতো না, করলে করবো বাড়ি এলারে। সরকারের বইলে তো কোনো লাভ নাই, দেখবে এটিকে শুনবো, কিন্তু করবো বাড়ি এলারে, আম করে করবো না। আমরাও যে নিঃস্ব হয়ে গেছি আমরা, এটা তো সরকার দেখতো না। সরকার হয়তো সহযোগিতা করলে করবো বাড়ি এলারে, কারে বলবো? গরিবের কারোর বলার জায়গা নেই। স্থানীয়দের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত নাশকতা। জানা যায়, স্থানীয় বখাটে নাজমুলের সাথে সাইদুর রহমান নামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল চড়াও হলে উপস্থিত লোকজন তাকে থামিয়ে দেয়। অপমানিত বোধ করা নাজমুল হুমকি দেয় বস্তি জ্বালিয়ে দেয়ার। এর ঠিক 1 ঘন্টার মাথায় পেট্রোল ঢেলে বস্তিতে আগুন ধরিয়ে দেয় এই বখাটে যুবক। এই ফ্যামিলির আশকারা এই ছেলেটা রেডি করতেছে, কারণ আমরা অনেকবারে ওর ফ্যামিলির কাছে গেছি। ওর ফ্যামিলি কোনো এটার কোনো ইয়া নাই নাকি, ওর ফ্যামিলির কাছে অনেকবার যাওয়া হয়েছে। আমাদেরকে এই অত্যাচার্য করতেছে, অনেকবার যাওয়া হয়েছে ওর ফ্যামিলির কাছে, অনেকবার বলা হয়েছে। ঠিক আছে, না আমার অস্ট্রিচ বাঙালি দোকান, আমার পরে 15-20 লক্ষ টাকার মালামাল গেছে। এরপরে দোকানপাট রুম টুম তো আছেই, এগুলি তো আছেই। আমার এমনি দোকানের ব্যবসার 15-20 লক্ষ টাকার মালামাল গেছে। আপনি কইলে কি লাভ হইব? কাজের তো মার তো আইছি, আর গোসল করতে যাইতে লইছি, এর মধ্যে উমা পড়ছে, আগুন লাগছে। তখন এই বাচ্চাটারে আর এই বাচ্চাটারে 2জনটা লইয়া আর পাঠাইলাম আগে, 2টা বাচ্চারা লইয়া বাড়িছি। কালশি বস্তির এক নারী জানান, নাজমুল দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে লিপ্ত ছিল। নিরীহ মানুষদের জিম্মি করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া ছিল তার রোজগার কাজ। অতিষ্ঠ হয়ে বস্তিবাসী নাজমুলের বাবার কাছে তার অপকর্মের বিচার দেয়, কিন্তু সেই বিচারই কাল হয়ে দাঁড়ালো। নিজের ক্ষোভ মেটাতে পুরো বস্তি জ্বালিয়ে দিয়ে কয়েকশো পরিবারকে পথে নামিয়ে দিল এই বখাটে নাজমুল। আগুন লাগানোর আগে দিয়া ওই যে একটা ওই যে বুড়া আর বুড়ার বউর সাথে কাজা লাগছে, আসরের পরে কাজা লাগছে। হ্যার বলে টিন নিয়ে এই দোকানে বেচা লাইছে জাপ নিয়ে। তো ওনায় বলে যায়, সেরার বাপের কাছে কইছে যে আপনার ছেলে আমার টিনটা জাপটা নিয়ে বেচা লাইছে। এই কথা কইছে দেখে সেরার বাপে মনে হয় সেরারে বকছে। সেরা আয়া হ্যাঁ করে হামকি ডমকি দিতেছে, কি লিগা কইলা আমি টিন নিয়ে বেচছি, কইলা কি লিগা কিছুদিন কিছু হইলে আমার বাপের কাছে বিচার দেওয়া পাইছো কি? কইয়া হ্যার বডি থেকে কইতেছে, না রে আমি ডরের ঠেলা কইতেছে, না রে আমরা বিচার দিছি না, না দিলে কইছে কা। এই কথা করবারে বেডিরে লইছে ছুরি লওয়ার পরে দিয়া গালা টিপা দিতে ধরিয়া কয় কি একটা আসার মারমু কিন্তু ধরিয়া। এই কথা করবার আমরা সবাই দৌড়ছি, ধরিয়া সারা চুরিয়া দিয়ে অগরে পাঠাই দিছি। এই যে বুঝারে এদিকে টাইনা আনছি, এই যে মারামারি হয়ে যাবো। আনার পরে দিয়ে সাথেই কইতাছে, ওই যে বুঝারে ডাক দেন, আরো 5-6 জন আছে, এগো সামনে কইতাছে 1 ঘন্টার মধ্যে দেখবি তোরা চল্লা বুড়া সাফ হয়ে যাবে। এই যে কালকার থেকে এই বন্ধক না খাওয়া একটা কোনো নেতা খাতায় আম করে দেখছেন এই বন্ধক, কোনো কেউ জিগাইছে না। এই যে কালকার থেকে বৃষ্টিতে এই জায়গায় ভরিয়া ভিজতাছি, রোদে শুকাইতেছি, আমরা কি কেউ ভোট দিছি না? আমরা ধানের শীষ করছি, আমরা ধানের শীষে ভোট দিছি। কে লেগে আমরা পাইব না? কে লেগে আম করে একটা নেতা জিগাইলো না? কোন দোষে জিগাইলো না এই বন্ধক?
আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘর থেকে কোনো আসবাবপত্র বা সঞ্চিত অর্থ বের করতে পারেননি। স্রেফ পরনের এক কাপড়ে জীবন বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সবাই। চোখের সামনে দাউ দাউ করে পুড়তে দেখেছেন তিল তিল করে গড়া নিজের স্বপ্নগুলোকে। আমরা তো ভাই কোনোদিন ভাবিনি যে এখানে বই আমরা এই খিচুড়ি কামু, বুঝলেন, মানুষে দিব কামু, আর মাল যেমন যেমন আসেন সব তো পুড়ে গেছে, হয়ে গেছে। যাও দুইটা একটা বাইর করছি, এগুলো লয়ে গেছে মানুষে পোলাবানে, এলাকার পোলাবানে লয়ে গেছে, স্থানীয় পোলাবানে লয়ে গেছে। এখন আমরা এই অবস্থায় আছি, দেখেন কি আর কি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা সবকিছু ছাই করে দিয়েছে। আমার কোয়া নাই বার্তা নাই, সব ব্যাঙ্গে চুরাতে হয়ে গেল। হ্যাঁ, এরপর দ্বিতীয় এই যে সন্ত্রাস পোলা মানার লেগে, বাজে পোলা মানার লেগে আমরা দেশে এদিকে বাস করতে পারতেছি না। এবার কালকে রাতে আগুন ধরেই দিল, এক 4-5 আগুন নিবাইছি, এবার গার্জেনকে জানাইছি। এবার তো ওই গার্জেনের কোনো আমাদের কথা দাম দেয় নাই। আমার উল্টা বলে তোর কোনো হুতি হয়েছে, তো এখন তো আমার হুতি হয়েছে। মানব প্রতিমা থেকে আমার এই আবেদন, আমার এই হুতিপূরণ চাই আমি। এখন চারিদিকে শুধুই হাহাকার, কেউ সাহায্য নিয়ে আসবে সেই অপেক্ষায় বসে থাকা মানুষগুলোর চোখে এখন শুধুই বিষাদ। তবে শুধু ত্রাণ নয়, কালশির এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দাবি নাজমুলের মতো অপরাধীদের কঠোর শাস্তি হোক, যাতে আর কোনো প্রতিহিংসার আগুনে এভাবে শত শত মানুষকে পথে বসতে না হয়। কালশির এই ধ্বংসস্তূপ যেন শুধু এক আগুনের গল্প নয়, এটি বিচারহীনতা আর ক্ষমতার দাপটে পিষ্ট হওয়া একদল মানুষের কান্নার দলিল। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।